নমস্কার, সকলকে স্বাগত রানার চ্যানেলে। আমরা আজকে একটি নতুন উপস্থাপনা নিয়ে এসেছি। আমরা এর আগের ভিডিওতে এআই সংক্রান্ত একটি উপস্থাপনা রেখেছিলাম। সেখানে আমরা শেষ করেছিলাম এআই এবং তার সঙ্গে বিশ্ব পরিস্থিতি এবং তার সঙ্গে বাজার অর্থনীতির কী অবস্থা এবং তার সঙ্গে চাকরি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, চাকরি যাবে না থাকবে, এই প্রশ্ন নিয়ে আমরা শেষ করেছিলাম। তো বর্তমানের যে বিশ্ববাজারে মন্দার পরিস্থিতি, সেখানে যে বড় ছাঁটাই বড় সংখ্যায় হচ্ছে, সেই জায়গাটাকে কিভাবে দেখছেন আমাদের এক্সপার্টরা এবং সমাজের সচেতন ব্যক্তিরা, সেটা নিয়ে আমাদের আজকে উপস্থাপনা। আমরা সরাসরি চলে আসবো সুমন সেনগুপ্তর কাছে। তো এই বিশ্ব পরিস্থিতিতে যে চাকরির অবস্থা, সেটাকে বর্তমান জায়গায় দাঁড়িয়ে কিভাবে দেখছেন? আমরা আগের যে উপস্থাপনাটা করেছিলাম, সেই উপস্থাপনায় আমরা একটা গ্রাফ দেখিয়েছিলাম। তো গ্রাফ অঙ্ক বেশিতে না ঢোকাই ভালো। মুদ্রা ব্যাপারটা হচ্ছে যে 1946 সাল থেকে আমেরিকায় মন্দা এসছে এবং তার পুরো তথ্যের ইতিহাস মার্কিন সরকারের নথি থেকেই পাওয়া যাচ্ছে, বারবার হয়েছে। 2007 থেকে 2009 যে বড় রকমের ক্র্যাশ, বাজারে ধস, সেইটার পর থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওই 2006-এর আগের অবস্থায় এখন অবধি কিন্তু উৎপাদন পৌঁছয়নি। তার ওপর মরার ওপর খাঁড়ার ঘা, গত বছরের মাঝামাঝি সময় থেকে একটা নতুন মন্দা, যা আরও নিচে নামিয়ে দিচ্ছে উৎপাদনকে, সেটা চলে আসছে। কাজেই বিশ্ববাজারে মন্দা চলছে। এটাকে মন্দা বলবো না, একটা বড় নেভার এন্ডিং ডিপ্রেশন বলবো, এমন একটা ডিপ্রেশন যার শেষ দেখা যাচ্ছে না, সেটা আমরা জানি না। এটা অনেকে এইরকমও বলছেন, কিন্তু সেই অবস্থায় এখন চলছে। এখানে দুটো জিনিস বলা উচিত। এক নম্বর হচ্ছে, এই মন্দা কিন্তু ওর যে শিল্প, যেগুলো উৎপাদনের শিল্প, মেটেরিয়াল প্রোডাকশনের শিল্প, সেই শিল্পেও মন্দা। আর বর্তমান পর্যায়ে সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে, সফটওয়্যার এবং আইটি সার্ভিসেস যে ক্ষেত্র, তাতে একটা বিপুল মন্দা দেখা যাচ্ছে। এটা বললাম কেন? কারণ সারা পৃথিবীর যে মেটেরিয়াল উৎপাদন, যে বস্তুর উৎপাদন, সেই শিল্পগুলো শুধু নয়, যে শিল্পগুলোকে বলা হচ্ছিল সানরাইজ ইন্ডাস্ট্রি, সূর্যোদয়ের শিল্প, যেমন আইটি, যেমন সফটওয়্যার লেখা, যেমন ইত্যাদি ইত্যাদি, সেই সব শিল্পগুলোতেও একটা বিপুল দেখা যাচ্ছে। তো এর সঙ্গে যদি জুড়ি, যে আইটির কথা যেটা বললেন, যে আইটি তো নিজে কোনো শিল্প না, এটা অন্য শিল্পকে পদ্ধতিগতভাবে সাহায্য করে। তো অন্য শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই কি এটা হচ্ছে? এবং ভারতে এর অবস্থাটা কীভাবে দেখছেন? এই সময় দাঁড়িয়ে যদি ভারতের পরিস্থিতি বিচার করি, তো সেই জায়গাটা কীভাবে আলোচনা করা যেতে পারে? তো এটা বলতে গেলে প্রথম আমাদের যেটা নজরে আনতে হবে, সেটা হচ্ছে যে পশ্চিমী দুনিয়া থেকে যে ব্যবসা আইটি সেক্টরে আসতো আগে, যার ওপর দাঁড়িয়ে আইটি বিভিন্ন দেশে, পৃথিবীর যেগুলো একটু পিছিয়ে পড়া বা অগ্রসরমান দেশ বলে এখন চিহ্নিত হচ্ছে, সেই দেশগুলোতে, যার ফলে আইটির শিল্পের রমরমা দেখা গেছিল কয়েক বছর ধরে, সেই আইটির যে কাজগুলো, সেই কাজগুলো এখন যে আইটির উৎপাদন পদ্ধতি বাইরের দেশে নিচ্ছে, তাতে অনেকখানি বাদ চলে গেছে। কেউ বলবে এআই, চ্যাট জিপিটি ইত্যাদি ইত্যাদি। এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আইটিতে যে কাজ ভারতবর্ষে হতো, তার মধ্যে সত্যি সত্যি কোরের কাজ, যেটা সবচেয়ে বেশি
বুদ্ধির কাজ এবং বুদ্ধির সেইটা বাদ দিয়ে বাকি যে গতানুগতিক কাজ সেইটা ছিল আমাদের আইটি সেক্টরের একটা বড় অংশ, খুব বড় অংশ। এখনও যদি আমরা কোম্পানিতে যাই এবং যে ছেলেমেয়েরা আইটি সেক্টরে একটু লো এন্ড জবের কথা বলছে, রাইট, এবং এটা এমন নয় যে এটা বাদে হাই এন্ডের কাজ ছিল না, কিন্তু তার শতাংশ খুব কম, মানে ওটাটার একটা অংশ কম শতাংশ। ওই যে অংশটা, সেই অংশটা কিন্তু মানে আমূল উঠিয়ে নেওয়ার দিকে এগোচ্ছে পুরো দুনিয়া। অর্থাৎ সামাপ করে বললে বাইরের দেশের যে আইটি শিল্প আমাদের দেশে আসতো কাজ হিসেবে, সেই আইটি শিল্পর একটা বৃহৎ অংশ সেটা কিন্তু হয় পুরোপুরি উঠে গেছে, অথবা উঠে যাওয়ার মুখে, অথবা অনেক কম লোক দিয়ে কাজ করাবার মুখে। মানে উৎপাদন কি পুরোটা সেম রেখে এই ওয়ার্কফোর্স মিনিমাইজেশন হচ্ছে না, এর সঙ্গে উৎপাদনেরও সম্পর্ক রয়েছে। আর এর সঙ্গে যদি জুড়ি যে চ্যাট জিপিটির প্রসঙ্গটি আনলেন, এটি একটি এআই টেকনোলজির একদম সফলতম রূপ এবং একদম আধুনিকতম রূপ যেটা বলা যায়, যে জেনারেটিভ এআই এর অ্যাপ্লিকেশন। তো সেইটাও ব্যবহার করে এখন বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বলা হচ্ছে যে মানে 25% যে ওয়ার্কফোর্স সেটা দিয়েই তারা কাজ হয়তো চালিয়ে নিতে পারবে। তো সেইটা কি সত্যি মানে সেটা কতটা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ, সেটা কীভাবে দেখা যেতে পারে? আসলে আমি ব্যক্তিগতভাবে চ্যাট জিপিটি এবং জেনারেটিভ এআইকে আলাদা কোনো স্থান দিতে রাজি নই। তার কারণ অ্যাকচুয়ালি এইটা হচ্ছে যেটা আমরা আগের আলোচনায় কিছুটা এনেছিলাম প্রসঙ্গটা, এটা হচ্ছে নিরন্তর আমাদের এই পৃথিবীতে উৎপাদনের টেকনিককে উন্নত করা এবং কম সময়ে বেশি উৎপাদন করার একটা ড্রাইভ চলেছে অনাদি অনন্তকাল থেকে, মানে বিশেষ করে পুঁজিবাদ আসার পর থেকে। সেই ড্রাইভের পার্ট হিসেবে চ্যাট জিপিটি আসার আগেও বহু ইনোভেশন এসছে সফটওয়্যারে এবং এই আইটি সার্ভিসে, যেগুলোতে কিন্তু দেখা গেছে যে ক্রমাগত আস্তে 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 যে লো এন্ড কাজগুলো সেগুলোকে মেকানাইজ করা বা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তার মধ্যে চ্যাট জিপিটি আর জেনারেটিভ এআই এর দুটো বিষয় আছে। একটা হচ্ছে এটাকে যতখানি অ্যাডভার্টাইজ করা হচ্ছে, এর মানে সমস্ত ক্ষেত্রে আইটির এর অতটা মানে সমস্ত ক্ষেত্রে আইটি না, তার যে সমস্ত ক্ষেত্রের এফিকেসি, তার যে দাপট, সেটা কিন্তু নেই। সমস্ত মানে যেগুলো নির্ভরযোগ্য তথ্যসূত্র তারা বলছে সেক্রেটারিয়াল কাজ, ক্লেরিক্যাল কাজ, এই দুটো উইল বি ফার্স্ট অ্যাটাকড বাই চ্যাট জিপিটি অ্যান্ড এলএলএম। এর পরে কোনো ডেভেলপমেন্ট হলে তার বেসিসে আমরা হয়তো দেখতে পারি যে চ্যাট জিপিটি এবং এলএলএম ঢুকলো হচ্ছে মেটেরিয়াল উৎপাদনের জগৎ, সেটা অন্য কিছু, চ্যাট জিপিটি বা এলএলএম বা অন্য আরও কিছু, কিন্তু আজ অবধি কিন্তু সেই ঘটনাটা ঘটে। মানে এর সঙ্গে যে প্রথমে যেটা বলেছিলেন যে মানে লো এন্ড জবটাকেই মূলত টার্গেট করা, সেই ধারাবাহিক পদ্ধতি এখনও এই জেনারেটিভ এআই বহন করছে। রাইট। তো সেই দিক থেকে এর তো সামাজিক প্রভাব তো আছেই, এবং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যেটুকু এই আলোচনায় বোঝা গেল। এবং এক্ষেত্রে যে যুব সম্প্রদায় এই জিনিসটাকে কিভাবে দেখা উচিত তাদের নিজেদের জীবনযাত্রার জন্য, এবং সাধারণের জন্য করণীয় কি বলে মনে হয়, যে একজন এক্সপার্ট হিসেবে আপনি যতটা দেখতে পাবেন, সাধারণকে কিভাবে মানে বলবেন যে এটাকে কিভাবে দেখা দরকার? আমাদের দেশে এই যে চাকরি কমে যাওয়া, তার পেছনে দুখানা কারণ আছে। এক হচ্ছে, এবং এটা আমি বলছি হচ্ছে বস্তু প্রোডাকশন বা উৎপাদন, এবং সফটওয়্যারের যেটাকে তথাকথিত সার্ভিস সেক্টর বলে তারও যে উৎপাদন, এই দুটোর ক্ষেত্রেই এটা ট্রু, মানে সত্য। সেটা হচ্ছে, এক হচ্ছে একটা ক্রম অগ্রসরমান মন্দার ফলে উৎপাদন এর হ্রাস ঘটছে, তার ফলে কোথাও কারখানা উঠে যাচ্ছে, কোথাও কোম্পানি উঠে যাচ্ছে, কোথাও কর্মী ছাঁটাই করছে, ইত্যাদি ইত্যাদি। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, মোট উৎপাদন ওই একটা কোম্পানির কমুক বা বাড়ুক,
তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যন্ত্র দিয়ে বা কোনো সফটওয়্যার যন্ত্র দিয়ে আগের 8 ঘন্টার কাজকে 4 জনের 8 ঘন্টার কাজকে একজনের 4 ঘন্টার কাজে নামিয়ে আনছে। তো এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুঙ্খানুপুঙ্খ বর্ণনা যে এখন অ্যাকচুয়ালি কী ঘটছে মার্কেটে। তো এবার প্রশ্ন হচ্ছে যে দুটো প্রশ্ন আছে এখানে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে তাহলে বিহিত আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো যে আমাদের চাকরিগুলো এইভাবে যাচ্ছে, আর একটা জোরদার সামাজিক প্রচার চলছে এই কোম্পানিগুলোর তরফ থেকে যে এই চ্যাট জিপিটি, জেনএআই এগুলো হচ্ছে আমাদের নতুন সভ্যতার একটা আগমন। ওরা বলছে যে এটা নতুন চাকরির সৃষ্টিও করছে, মানে সেই প্রচারও রয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে মার্কেটে কোম্পানিরা যারা এই অটোমেশন মানে সবচেয়ে সাম্প্রতিক এই বিশেষ ধরনের অটোমেশনের পক্ষে গাউনি গাইছে, তাদের একটা সমাধানের সূত্র আছে। তারা বলছে ওই চ্যাট জিপিটির যে যন্ত্রগুলো বানানো হচ্ছে তার জন্য নিজেকে ট্রেন আপ করো, তোমরা সেই কাজে আবার অ্যাবজর্ব করবে। এটা সম্পূর্ণ বাজে কথা। আমরা যদি একটা কারখানায় যাই, কারখানায় একটা মেশিন এসে 3/4 শ্রমিকের সময় কমিয়ে দিল, তাহলে কি আমরা শ্রমিককে বলতে পারবো যে ওই যন্ত্রটা তৈরির শিল্পে তুমি চলে যাও, যে যন্ত্রটা কোথায় তৈরি হচ্ছে সেটা দেখো? এটা দু কারণে বলতে পারবো। প্রথমত 2 ধরনের যে শ্রম, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে গোটা শিল্প ক্ষেত্রর মধ্যে এই যন্ত্র বা যন্ত্র তৈরির যে শিল্প, সেইটার অংশটা কম। কাজে এটা কখনোই এমনি উৎপাদনের যে ফ্যাক্টরিগুলো বা কোম্পানিগুলো সফটওয়্যারে, তার যে উৎপাদন, তার যে ছাঁটাই হবে, তাকে মেক আপ করতে পারবে না। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে তাহলে কি চুপচাপ মেনে নেওয়া? এর শর্ট টার্ম বা স্বল্পমেয়াদী কোনো উত্তর নেই। এটা একটা রাউন্ড রবিন প্রশ্ন। হ্যাঁ, তো এই স্বল্পমেয়াদী উত্তর নেই মানে কি কোনো উত্তর নেই? উত্তর একটা আছে। প্রথম প্রশ্ন হচ্ছে এই যে একটা অদ্ভুত ব্যবস্থা যেখানে মানুষের বৈজ্ঞানিক উৎকর্ষের যে বহিঃপ্রকাশ, যে সে মানুষের যে প্রয়োজনীয় উৎপাদন কম সময় করতে পারে, সেটা তো হওয়া উচিত ছিল একটা আশীর্বাদ। সেটা এই বিশেষ যে ব্যবস্থায় আমরা বেঁচে আছি তার মধ্যে সেটাই পরিণত হচ্ছে একটা অভিশাপে। তো আমাদের দাঁড়াতে হবে সেই ব্যবস্থার বিরুদ্ধে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে একটা বিশেষ কারখানায় বা একটা বিশেষ সফটওয়্যার কোম্পানিতে যখন এই ছাঁটাইয়ের খড়গ বা অন্য নানানভাবে যে এই মন্দার এফেক্টগুলো কর্মীদের ঘাড়ে চাপানো হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করতেই কিন্তু আমাদের এই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াবার কথাটা ভাবতে, মানে 2 তরফ থেকেই আর কি করার প্রয়োজনীয়তা রয়েছে। অন দ্যাট নোট আমরা আজ আমাদের উপস্থাপনা এখানেই শেষ করছি। আমরা আবার হয়তো আগামী দিনে সুমন সেনগুপ্তকে পাবো এই এআই বিষয় এবং অন্যান্য সামাজিক বিষয়ে আলোচনার জন্য। আজকের জন্য